সুলতান ভাইয়ের মাছ ধরার আপডেট, প্রতিদিনের আপডেট প্রতিদিন। তো আজকের আপডেটটা দেখেন। আজকে আবারও আসলাম এই সুলতান ভাইয়ের বাইট তোলার ভিডিও করার জন্য। তো আপনাদেরকে দেখাই, আসলে বিগত ভিডিওগুলোর চাইতে এই ভিডিওটা একটু ভিন্ন। কারণটা হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে পানি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। পানি আগে আরও কম ছিল। মাছ ধরার যে যন্ত্র, যে বাইর, সে বাইর কিন্তু ভেসেছিল পানির উপরে আগে, আর এখন দেখেন বাইরের উপরে পানি। তার মানে পানি অনেকটাই বেড়ে গেছে। পায়ের মধ্যে কি পুঁটি মাছে টোকর দেয়? তো সুলতান ভাই বলতেছে যে নিচে পুঁটি মাছ আছে, আর ভিতরে কি আছে তা তো আর দেখা যায় না, তা উঠাইলে দেখা যাবে। বুঝলো ভাই? বল লাগছে বলে? কই বল? এই মিথ্যা কথা বল, বল কই? এনু বল কই? বল তো দেখলাম না আমি। ওই বেদরির ফোনাটারে কইছো বল? আল্লাহ। আচ্ছা, দেখা যাক প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে কি মাছ পাইছি। কি মাছ এটি ভাই? মলা 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 মাছ। আসলে মাছ অল্প হলেও মাছগুলো বেশ সুস্বাদু এবং পুষ্টিকর, যেহেতু মলা মাছ। সিঠা মাছও আছে। এখন মাছগুলো ঢালার প্রক্রিয়াটা, এটা হচ্ছে মাছ ঢালার প্রক্রিয়া। এভাবে ঝাঁকি দিলে পরে মাছগুলো বালতিতে পড়বে। পড়তেছে নিচে কি মাছ পড়ছে একটা, মনে সিঠা মাছ নাকি? সিঠা মাছই তো ভাই, সিঠা মাছ উঠছে একটা। সিঠাটা ধরো, একটা চিকড়া মাছ দেখেন। আপনারা বলেন বাইম মাছ, আর আমরা বলি চিকড়া মাছ। দেখুন, চিকড়া মাছ ধরাটা আসলে একটা টেকনিকের ব্যাপার, একটা কৌশলের ব্যাপার। সুলতান ভাই, চিকড়া মাছটা ধরছানে দিয়ে কত আন লাগে তোমার ধরতে? মোট যে ধরন লাগবো কিন্তু, সারণ যেত না। দারুণ কৌশল সুলতান ভাই, কিন্তু মাছ ধরার উস্তাদ দেখছেন। মানে চিকড়া মাছ তথা বাইম মাছ, এটা কিন্তু খুব সহজে ধরা যায় না। সুলতান ভাই কিন্তু অনেক সহজেই ধরছে মাছগুলা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা খুব ভালো মাছই পেয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।